নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। দুপুরবেলা হঠাৎ করেই আম মাখা খেতে ইচ্ছে করলো। গাছে গিয়ে দেখলাম একটাও কাঁচা আম নেই, সবগুলো আম পেকে গেছে। তাই ভাবলাম কাঁচা আম নেই তো কি হয়েছে, পাকা আম তো আছে, পাকা আম দিয়ে আজকে আম মাখা করব। তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এখানে আমি গাছ থেকে একটি আম পেড়ে এনেছি, আমের খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার আমি বটির সাহায্যে কেটে নেব। যেহেতু এটি পাকা আম তাই আমি একটু বড় করে কেটে নিয়েছি, তোমরা চাইলে আরো ছোট করে কাটতে পারো। তো এর ভিতরে আমি দুটো লেবু পাতা দিয়ে দিয়েছি। লেবু পাতা দিলে এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। এরপরে আমি এর ভিতরে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা তোমরা সামান্য পরিমাণে দিয়ে নেবে। আর এখানে লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এর ভিতরে কাঁচা লঙ্কা দিব। যেহেতু আমি পাকা আম মাখা করব তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিব। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরো কম দিয়ে মেখে নিতে পারো। তো এবার আমি সবকিছু দিয়ে এইভাবে মেখে নেব। আমি এখানে লেবু পাতা ছিঁড়ে নিইনি, তাই আমি হাত দিয়ে এইভাবে লেবু পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। তোমরা লেবু পাতাটা দেওয়ার সময় ছিঁড়ে নিতে পারো। এটি পাকা আম তাই আমি বড় করে কেটে নিয়েছিলাম। তো হাত দিয়ে পাকা আমগুলো এইভাবে মাখালে এটা কিন্তু একদম নরম হয়ে যায়। এর স্বাদটা আরও বেড়ে যাবে যদি তোমরা এখানে কাসুন্দি ইউজ করো। যেহেতু ঘরে এখন কাসুন্দি আনা ছিল না, তাই কাসুন্দি ছাড়াই আমি আমটা মেখে নিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।